যেদিন না রান্না করতে খুব আলসেমি লাগে তো সেই সব দিনের জন্য আমার কিছু রেসিপি আলাদা করে তোলাই থাকে। তো সেই সব দিনগুলোতেই কিন্তু কাজে লাগাই। আসুন আপনাদেরকেও শিখিয়ে দিই। তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের কুসুম দুটোকে আলাদা করে নিলাম। এইবার কুসুমগুলোকে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু বাসমতি চালের ভাত দিয়েই তৈরি করছি, আপনারা সিদ্ধ চালের ভাত দিয়েও একই রকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন। তবে যেটা দিয়েই তৈরি করুন না কেন ভাতটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরই কুসুম মাখিয়ে নেবেন। খুব ভালো করে কুসুম মাখিয়ে নিয়েছি ভাতের সাথে। এইবার একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ডিমের যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমের এই সাদা অংশটাকে নেড়েচেড়ে ভুর্জি মতো বানিয়ে নিচ্ছি। তো ভুর্জিটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে কিন্তু ভেজে নিয়েছি। এইবার এই ভুজিয়াটাকে তুলে নেব আর তারপর কড়াইয়ে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সাদা তেল। তো আরও 4-5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে প্রায় 5-6 কোয়া রসুন একদম মিহি করে কেটে নিয়েছিলাম। তো রসুনটা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করেও হালকা করে ভেজে নিচ্ছি, একদমই কিন্তু লালচে করে ভাজছি না, একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা দিয়ে। তারপরে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর একদম সরু সরু করেই কেটে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আপনারা আরও অনেক রকম সবজি দিতে পারেন। সামনে তো শীতকাল আসছে, শীতকালে বানালে এর মধ্যে কিন্তু অনেক সবজি ব্যবহার করা যায়। তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর সব সবজিগুলোকেই কিন্তু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই। সবজিগুলো ভাজতে ভাজতে একটু সফট হবে, তো ততক্ষণ পর্যন্ত ভেজে নিলেই হবে আর হাই ফ্লেমেই ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে সবজিগুলো ভাজলে তাহলে তাড়াতাড়ি সফট হবে। শীতকালে বানালে এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, বিনস এগুলোও কিন্তু দিতে পারেন। তো আমি এই সবজি দিয়েই তৈরি করছি। তো সবজিগুলোকে লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কুসুম দিয়ে মাখিয়ে রাখা বাসমতি চালের ভাত। বাসমতি চালের ভাত দিয়ে তৈরি করলে অবশ্যই তো টেস্টটা বেশি ভালো লাগবে, তবে সিদ্ধ চালের ভাত দিয়েও কিন্তু তৈরি করে খাওয়া যাবে। তবে খেতে হবে এই রাইসটা গরম গরম, তাহলেই কিন্তু এই রাইসের স্বাদটা বেশি ভালো লাগবে। তো ভাতটা দিয়েও নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিট মতন কিন্তু ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ আর 1 চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো। এই রাইসে অবশ্যই করে গোলমরিচ গুঁড়ো দেবেন, গোলমরিচের ফ্লেভারটা দারুণ লাগবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে লবণ আর গোলমরিচ কিন্তু মিশিয়ে নিচ্ছি আর ভাতটাকে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস অবশ্যই করে দেবেন। আর দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশের যে ভুজিয়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভাতটাকে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো ভাজবার সময়তে তো হাই ফ্লেমে ভেজেছি, কিন্তু ভাতটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজছি না, মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ব্যাস সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গরম গরম স্যালাডের সাথেই পরিবেশন করুন। অন্য কিছুর আর প্রয়োজনই হবে না, শুধু স্যালাড দিয়েই খেয়ে নেবেন। একদম আলসেমির দিনের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি আজকে শেয়ার করলাম। এভাবে বানিয়ে দেখুন, কম সময়ে তৈরিও করতে পারবেন, খেতেও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।